আন্দোলনের সাধারণ শিক্ষার্থীরা আছি, জাস্ট আপনাদের এদেরকে পর্যবেক্ষণ করার জন্য। একটু দেখবো আপনি কি কি তৈরি করেন। এখানে অ্যাভেলেবেল চায় না তো, এই কার্ডটা শো করে আচ্ছা, আপনি এই যে খাবারটা খোলা রাখলেন, এই যে একটু আগে মাছি মশা ঘোরাফেরা করতে, আপনার কি মনে হয় এটা স্বাস্থ্যসম্মত? না, অবশ্যই এটা আপনার তাহলে আপনি কেন খোলা রাখছেন? ওরা আপু আমাদের তো ধরেন আমাদের 3 সাইড আটকানো, এক সাইড তো আমাদের সব দোকানে এক সাইড না খোলা রাখলে আমরা কীভাবে আপনি কি এখানে ট্রান্সপারেন্ট পলি রাখতে পারেন না? আবার ধরেন মরুচটা আমরা রেডি করে নিয়ে যাই 3টা দিতে, আপনার 11টা 11:30 পর্যন্ত আমরা রাখি। এখন যদি খাবারটা আমি ঢাকা রাখি গরম খাবারটা দেখা যাবে আইসলে হালকা আপনার ঠান্ডা হলে ঢেকে রাখেন, আপনি সারাটার সময় এই রাত 11টা পর্যন্ত এইভাবে আপনি ঢাকা রাখতেছেন, মানে খোলা রাখতেছেন, তার মানে এর উপর প্রতিনিয়ত মাছি আর মশা পড়তেছে। হ্যাঁ, তাহলে কি এটা কি আমাদের খাবার জন্য স্বাস্থ্যসম্মত হইল বলেন আপনি? তাহলে আপনি কেন এটা করতেছেন? অবশ্যই আবার নেক্সট টাইম রেডি করবো। আপনার 1 কেজি আলুতে কয় প্লেট আজকে আপনার ফ্রেঞ্চ ফ্রাই? 1 কেজি আলুতে ভাইয়া এটা আপনার একবারে ফ্রেশ আলু হইলে হাফ প্লেট হবে যে 6 প্লেট হয়। 6 প্লেট, হাফ প্লেট ধরলাম 5 প্লেট, 5 প্লেট হয়, 6 প্লেট হয় না। 300 টাকা। আপনার 1 কেজি আলুর দাম হয় 60 টাকা। আমার একটু কথা না বুঝেন, 1 কেজি আলুর দাম 60 টাকা, আপনি বিক্রি করেন 300 টাকা। এইখানে কি আপনার মানে আপনি কি আমাদের উপকার করতেছেন বা আপনি কি লাইট লাইট? আচ্ছা ভাইয়া, আমি একটা কথা বলি তাইলে, আমার 1 কেজি আলুতে আপনি কোয়েশ্চেন বার করুন 60 টাকাটা 300 টাকা। এখন আলুটার সাথে আমার কর্নফ্লাওয়ার যাইতেছে, গ্যাস যাইতেছে, তেল যাইতেছে, আমরা দুইজন কর্মচারী খাটতেছি, মালিক এইটা দিতেছে, তারপরে মালিক লাভ নিতেছে। কিন্তু এটা আবার যদি ধরলাম ওইখানে আমি ধরলাম আরো 100 টাকা যাচ্ছে, জি, তাহলে 60 আর যোগ 100 160। এখন ভাইয়া 1 কেজি আমার কথা ওনার কথাটা কি শুনে 160 টাকা যাইতেছে, আপনার কত থাকে? 160 টাকা যদি যায় 300 টাকা থেকে 140 টাকা। 140 টাকা। আপনি 1 কেজি আলু দিয়েই 140 টাকা যদি ইনকাম করেন, আপনার এখানে দৈনিক কয় কেজি আলু যায়? দৈনিক 5 কেজি। তাহলে 5 কেজি আলু যায়, হ্যাঁ, 5% লাভ। তাহলে হচ্ছে 500 আর 60 530 700 টাকা আপনি লাভ করতেছেন 1 কেজি আলু থেকে। আপনি 5 কেজি আলু দিয়ে 800 টাকা লাভ করতেছেন। আমরা কোথায় ভাইয়া একটা জিনিস কি ভাইয়া, যদি ধরেন বড় আলুর ভিতরে কালো থাকবে, এটাই স্বাভাবিক। আপনি বলছেন বড় আলুর ভিতরে কালো থাকবে, তা আপনি কিন্তু সেটা কিন্তু পারলাম না। আমি একটু দেখি, আপনি মাইন্ড করেন না, সমস্যা নাই। এই যে একটা আলু দেখলাম, আমি একটাই দিলাম। এখন আমাদের এটা একটু ভিডিও করুন। আমাদের যে ডাইস, যে আলু করার ডাইসটা, এখন আলু করার ডাইস এখান থেকে থেকে একসাথে বাল্ব কাটলে ওটা তো ধরেন যে একসাথে অনেকগুলো। মানে আপনি যে কালোর বিষয়টা বললেন, না, কালো আমরা তো ফালাইয়ে দেই আপু, যদি ওই পরিমাণে আমাদের এখানে থাকে আচ্ছা, আপনি আপনার এভারেজ থেকে বলেন, আপনার হাফ প্লেট ফ্রেঞ্চ ফ্রাইতে আপনার গ্যাস বিল, আপনার হচ্ছে অ্যারারুট বলেন, আপনার কর্নফ্লাওয়ার যাই বলেন, আপনার কত টাকা খরচ হবে? 40 টাকা প্লাস। তার মানে তো 20 টাকা লাভ করতেছে। এখানেও তো রাইস না, 20 টাকা লাভ করা। আপনি 20 টাকা লাভ করলে 5 কেজিতে আপনার হয় 10, কত প্লেট? এক কেজিতে বলছেন 5 প্লেট, তাহলে 5 কেজিতে হয় 25 প্লেট, 25 ইন্টু 20 কত হয়? 50 500 টাকা। আপনি একদিন যদি আলু বিক্রি করে 500 টাকা লাভ করেন 2-3 ঘন্টায়, আপনি বুঝতে পারছেন? 2-3 ঘন্টা যেটা জীবনেও না ভাইয়া। যাই হোক, আমরা দেখলাম, রাত্র থেকে আমার মনে হয় 45% উপরে বারবিকিউ চিকেন। একটা চিকেন দিয়ে কয়টা বারবিকিউ হয়? বাকিতেও 130 টাকা প্রাইস হবে। একটা চিকেন দিয়ে কয়টা বারবিকিউ হয়? 4টা হয়। 520 টাকা। 1 কেজি চিকেনের দাম কত? সেটা আমি সঠিক বলতে পারবো না, কারণ আমি বাজার করি না, মালিক এনে যায়। 170 টাকা। এখানেও কিন্তু খুচরো বাজার, অনেক, ঠিক আছে। তো যাই হোক, আমরা খুবই হতাশ। আচ্ছা, এখন হচ্ছে আচ্ছা, আপনি এই যে চিকেনগুলো রাখছেন, চিকেনগুলো কি সব আজকে? জি, হালকা কিছু আছে। চেহারা দেখে তো মনে হচ্ছে কালকের না। এখান থেকে এই কয়টা কালকের আছে। তো এগুলো কি আপনি কালকের গুলা কেন এখানে বাসি খাবার কেন বিক্রি করছেন? এখন আপু আপনি যেভাবে বলতেছেন, এইভাবে যদি আমরা দোকানদারি করি, আমরা মনে করেন যে আপনার এই যে ভাইয়ারা যারা আছে,
এরা মনে করেন আমাদের যে সময় বাজারটা করি রাতের বেলা, তখন আপনারা ছাত্র ভাই, এই জন্য আমি বলতেছি, আমি হয়তো বা ভ্রমণ আদালতে এত কথা বলতাম না, যে আপনারা যারা ছাত্র ভাইরা আছেন তারা দুই একজন আমাদের এখানে আইসে দেখে যান। আমরা এখানে যে রেগুলার প্রাইসটা আছে আমরা কিন্তু সবসময় রেগুলার প্রাইস বিক্রি করতে পারি না। আমাদের অনেক সময় অফার চালাই বিক্রি করতে হয়। দেখা যায় আমার এই যে সাধারণত আমি এটাই বুঝাই, এই যে সাব স্যান্ডউইচটা 5টা সাব স্যান্ডউইচ বানাইছি, এখন এই সাব স্যান্ডউইচটা যদি আমার বিক্রি না হয়, আমি 100 টাকা করে পিস বিক্রি করি, বিক্রি না হইলে আমি রাতের বেলা দেখা যাবে কি আমি এটা মনে করেন এতে 3 পিস রয়ে গেছে, 3 পিস কিন্তু আমি 70 টাকা করে বা 60 টাকা করে আমি দিয়ে দিতেছি, তখন কিন্তু আমার টাইটাই আসতেছে। সেটা আপনি একদিনে দিতে পারেন, এখন সেটা জমতে জমতে যদি না, 4-5 দিনের হয় না তাহলে না তো আপু, আমার ফাঙ্গাস 4-5 পড়ে দিন তো দূরের কথা আপু, আমাদের একদিনের উপরে খাবার আমাদের এখানে থাকে না। আপনি দেখেন, আপনি এখানে আশেপাশে দেখতে পারেন, আর আমাদের এখানে অনেক ছাত্র ভাইরা আমার দোকানে রেগুলার কাস্টমার আছে, আমাদের ভিডিও দেখতে পারেন ভাই, তো বলি কোনো সমস্যা আপনি নেই। ওইটা যে প্রসেসিং করে রাখছেন হ্যাঁ। এটা কবে রাখছেন? কোনটা? এইটা নামাজের আগে রাখতে আমি নামাজে গেছি। এটা কয় ঘন্টা এরকম রাখেন? এটা আপনার আমার রাতের বেলাও দেখি, আমি 11টা কালে আসলেও দেখি এরকম। এটা এরকমের থাকবে না ভাইয়া, কেন এই যে মাল দেখেন আপনি, সীমিত সব কিছু বানানো ভাইয়া। ঠিক আছে ভাই, আমরা আপনার জন্য আর্থিক সহযোগিতা না অবশ্যই করবো। ভাইয়া, অবশ্যই জি। আমরা আপনার এই যে এগুলো দেখে আসলে স্যাটিসফাই না, আমাদের দিক থেকে স্যাটিসফাই না, না কোনো দিক থেকে না। তো আমরা চাচ্ছি অবশ্যই ভাই, আপনাদের কথাগুলো আমি যে দোকানের যে মালিক তাকে আমি বলবো অবশ্যই, অবশ্যই বলবেন, কারণ আমি কর্মচারী মানুষ, আমার তো হাইজিনটা একটু মেনটেন করবেন। অবশ্যই। আচ্ছা আল্লাহ হাফেজ।